বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে লটকন তৈরি করে নেবেন। এখানে আমি ৩ কালারের কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে নিয়েছি। প্রতিটা কাপড় এখানে কিন্তু ফোল্ড করে নিয়েছি। ঠিক আছে? সো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবেন। আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি। একটার উপর আরেকটা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখানে আমি একটা ৪ কোনা কাপড় নিয়েছি। এই ৪ কোনা কাপড়ের সোজা সাইডে এভাবে করে প্রথমে আমি বসিয়ে দিয়ে এখানে একটা সেলাই করে নিয়েছি। সো এখানে মিডল বরাবর এখানে ধরে আমাদেরকে সেলাই করে নিতে হবে। এভাবে করে সেলাই করার পর এখানে আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে উল্টা সাইড করে নিব। উল্টা সাইড করে নেওয়ার পর যেই সাইডে সেলাই করেছিলাম তার ডান বরাবর এখানে আমাদের সেলাই করে নিতে হবে। ঠিক আছে? সো এখানে আমাদের এভাবে করে সোজা সাইড করে নিতে হবে। এখন আমি এখানে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। সো এই সাইডে যেভাবে করে চাপ সেলাই বসিয়ে দিলাম, অপোজিট যে খোলা সাইডগুলো সেই সাইডেও আমি একইভাবে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো সেলাই বসিয়ে দিলাম। সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি ডরি ফিতা নিয়ে নিয়েছি। সো ডরি ফিতাটাকে এভাবে করে আমি প্রথমে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পর এখানে আমি মিডল বরাবর এখানে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি। সো প্রথমে এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর এখানে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে আমি যখন সেলাই করব তখন দেখতে পাচ্ছেন এই কোণাগুলো এভাবে করে ফোল্ড করে দিতে হবে এবং এখানে আপনাদের ব্যাক স্টিচ দিয়ে বের করে নিতে হবে। এক্সট্রা অংশগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আমাদের সোজা সাইড করে নিতে হবে। খুবই সহজ উপায়ে এখানে কিন্তু আপনারা আপনাদের লেহেঙ্গার জন্য বা ব্লাউজের জন্য বা ফ্রকের জন্য এই লটকনটা ইউজ করতে পারবেন। খুবই সুন্দর লাগবে এবং অনেক বেশি ট্রেন্ডি হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলের সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।